নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কে। তাই চিনার পার্কের আজকে যে লোকেশনের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার কিন্তু কানেক্টিভিটি হচ্ছে দুর্দান্ত। কারণ এখানের থেকে যেন আপকামিং মেট্রোটা আপনারা পাচ্ছেন, সেটা তো একটা লুক্রেটিভ ব্যাপারই। এর পাশাপাশি আপনারা সারা কলকাতাটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারছেন। কেন সেটাও চলে আসি, কারণ এর একদিক থেকে যারা আইটি সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন খুবই ভালো, এবং অন্যান্য যারা আসতে চাইছে তাদের ক্ষেত্রেও ভালো। এবং ভালো বলেই কিন্তু বাগুইয়াটি যে থানা, যেটা গোরক্ষবাসী রোডেতে ছিল, সেটা কিন্তু স্থানান্তরিত হয়ে কিন্তু চলে আসছে আপনার আমাদের চীনা পার্কের ক্রসিংয়ে। এর পাশাপাশি আর্মি ক্যাম্পটাও কিন্তু এখানেই চলে আসছে। এবার চলে আসি আপনারা কোথায় কিভাবে যাবেন। একদিক দিয়ে যেরকম আপনারা বিশ্ব বাংলা সরণিটা পেয়ে যাচ্ছেন, বিশ্ব বাংলা সরণি দিয়ে বিশ্ব বাংলা রোডের দিক থেকে ইউনিটেক বা ওই পুরো আইটি সেক্টরটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যে কোনো একটা বাসে। আচ্ছা, এছাড়া অটোও চলে। এছাড়া যদি আপনারা মনে করছেন যে আপনারা ভিআইপিতে যাবেন, তাহলে ভিআইপিতেও কিন্তু যেটা চারনক হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা সার্ভিস রোড ধরে চলে যাচ্ছে, চওড়া রাস্তা, সেখান থেকেও কিন্তু আপনারা ভিআইপি রোডটাকে পেয়ে যাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ যে ফ্লাইওভারটা রয়েছে একদম সার্ভিস রোডের পাশে, সেটা কিন্তু হলদিরামে গিয়ে মিশছে। তো সেই হলদিরামের ওখান থেকেও কিন্তু আপনারা একদম এয়ারপোর্ট 1 নম্বরেও যদি যেতে চান সেই এরিয়ার মধ্যে চলে যেতে পারছেন। এছাড়া রাজারহাট যে মেন রোডটা আছে সেই দিকেও যদি আপনারা যেতে চান, যেটা আটঘরা হয়ে দশরধন হয়ে সোজা রাজারহাট চৌমাথার দিকে যাচ্ছে, সেই রাস্তাটাও কিন্তু একদম ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর এই দিক থেকে যে অপোজিটের রাস্তাটায় যদি যান, তাহলে 211 রুটটা পাচ্ছে, সেই রুটটা ধরেও কিন্তু জোড়া মন্দির হয়ে বাগুইয়াটিতে আপনারা ইজিলি চলে যেতে পারবেন। তো এই রকম একটা কানেক্টেড জায়গার মধ্যে আজকে কিন্তু আপনাদের সামনে টোটাল রেডি টু মুভ কন্ডিশনে 5টা ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি, যার মধ্যে 1 বিএইচকে, 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার, এখানে যিনি ডেভেলপার আছেন উনি কিন্তু মোটামুটি পুরো সেমি ফার্নিশ করেই দিচ্ছেন, বা মোটামুটি সেমি ফার্নিশ বলবো না, ভিতরে কিন্তু হালকার উপরে যে ফল সিলিংয়ের কাজগুলো হয় সেটা, এবং ভিতরের রং কিন্তু ওনারা করে দেবেন, এবং মডিউলার কিচেনটাও কিন্তু কিছুটা করে দিচ্ছেন। তো এই রকম ধরনের ফ্ল্যাট কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না। আপনারা দেখেছেন জাস্ট এমনি নর্মাল ফ্ল্যাট করেই কিন্তু সাধারণত দিয়ে দেয়। এরিয়াটা কত, যেটা 1 বিএইচকে ফ্ল্যাট, সেটা আজকের ডেটে আপনারা সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন। তার এরিয়া হচ্ছে 501 স্কোয়ার ফিট সুপার বিল্ড, এবং সেকেন্ড ফ্লোরে আপনারা 1398 স্কোয়ার ফিটের 3 বিএইচকে পাচ্ছেন, এবং ফোর্থ ফ্লোরেতেও আপনারা 1398 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আছে সেটা পেয়ে যাচ্ছে 3 বিএইচকে। 2 বিএইচকে যে ফ্ল্যাটগুলো আছে সেটা হচ্ছে 814 এবং 856, সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরেতে আপনারা পাচ্ছেন। আর ব্যাস এগুলোই রয়েছে আপাতত। আর এর মধ্যে যে রেটটা রয়েছে সেটা হচ্ছে 3600 টাকা করে স্কোয়ার ফিট রয়েছে পার, এবং নিচেতে কভার্ড কার পার্কিংটা যেটা রয়েছে সেটা আপনার পেয়ে যাচ্ছে 3600 টাকা। যে রেটটা আছে অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 হবে, এবং নিচেতে যে কার পার্কিংগুলো আছে সেগুলো কিন্তু 4000 টাকা করে পার স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট করে কিন্তু এর এরিয়া রয়েছে। তো এইখানে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি দোকান বাজারের কথায়। দোকান বাজার কিন্তু বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা দোকান বাজারটা পেয়ে যাচ্ছেন। প্রতিদিনের যে সবজি বাজার বলুন, মাছ বাজার বলুন, কিন্তু একদম হাতের নাগালে। এছাড়া স্কুল কলেজের কথা যদি আপনারা জানতে চান, এটা যেহেতু একদম কানেক্টেড জায়গা, ভিআইপি রোডের উপরে ক্যালকাটা পাবলিক থেকে আরম্ভ করে, ন্যাশনাল থেকে আরম্ভ করে, প্রমিলা থেকে আরম্ভ করে একাধিক স্কুল রয়েছে। সেরকমই নিউ টাউনের দিকে যে অর্কিড থেকে আরম্ভ করে, নারায়ণা থেকে আরম্ভ করে, যে ডিপিএস মেগাসিটি থেকে আরম্ভ করে আরও একাধিক যে স্কুলগুলো আছে সেগুলো পাচ্ছেন। এছাড়াও কিন্তু এই সারাউন্ডিংসের মধ্যে আরও অনেক স্কুল রয়েছে, সেগুলোও পাচ্ছেন। এছাড়াও যদি মনে করছেন গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলো আপনারা অ্যাক্সেস করবেন, তাহলে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন। সেগুলো নিয়ে যদি এখন বলতে বসি অনেক বড় হয়ে যাবে ভিডিও, কারণ অ্যাট এ গ্ল্যান্স কিন্তু খুব কম করে হলে পরেও এখনই যেটা বলছে 15 থেকে 20টা কিন্তু স্কুল কিন্তু একদম মনে পড়ছে আমার, যেগুলো এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশন ব্যাপারটা অলরেডি আমি বলে দিয়েছি। তো চলুন এবার আমরা ডাইরেক্ট চলে যাবো কন্টেন্টে এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ার কেস, যথেষ্ট ওয়াইড রয়েছে স্টেয়ার কেসটা যেমনটা দেখতে পাচ্ছেন। আর কমন এরিয়াগুলো কিন্তু সবই মার্বেল ফ্লোরিং হয়েছে, হোয়াইট মার্বেল ফ্লোরিং রয়েছে, শ্বেতপাথর যেমনটা দেখতে পাচ্ছেন। ছাদটাও দেখাবো একদম এন্ডে, সঙ্গে থাকুন। আচ্ছা চলে আসুন, এই দিকে যেটা পাবেন এই হচ্ছে লিফটের জায়গা। লিফটটা কিন্তু দেখুন অলরেডি রানিং লিফট রয়েছে। এই হচ্ছে লিফটের জায়গা। আমরা এই মুহূর্তে রয়েছি সেকেন্ড ফ্লোরেতে। এটা দেখে আবার 3 বলে আবার অন্য কিছু ভাববেন না, কারণ লিফটটা কিন্তু এখানে নেই, দেখুন উপরেতে রয়েছে। এটা এই মুহূর্তে আমরা সেকেন্ড ফ্লোরেতে রয়েছি। এইটা কিন্তু হয়েছে 1 বিএইচকে ফ্ল্যাটটা। আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি ফ্ল্যাটটিতে। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে, 2x2 মাপের টাইলসগুলো। আর এই যে দরজা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই প্লাইউডের দরজা। প্রত্যেকটা যে দরজা আপনারা পাবেন সেগুলো প্লাইউডের দরজা। হ্যাঁ, তবে এর উপরে কিন্তু আপনারা পেস্টিংটা পেয়ে যাবেন।
আগেই বলেছি উনি কিন্তু এগুলো সমস্ত কমপ্লিট করিয়ে দিচ্ছে। যে কটা দরজা পাবেন ওর উপরে কিন্তু ল্যামিনেট কিন্তু উনি নিজেই করিয়ে দেবেন। যাই হোক, আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করলাম। ঢুকেই এটা 501 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারেন। এখানে যে এরিয়াটা রয়েছে এটা কিন্তু ডাইনিং এরিয়া হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। সাইজটা আমি বলে দিচ্ছি। এটা যদি দেখেন, এটা কিন্তু হাইট এবং উইথ যদি দেখেন আর কি, তাহলে মোটামুটি 7.5 বাই 8 মাপের জায়গা রয়েছে এর মধ্যে। ডাইনিং টেবিল বসানোর পরেও কিন্তু অনেকটা জায়গা আপনারা পাবেন। এই হচ্ছে কিচেন, 501 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা সুপার বিল্ট এরিয়ার মধ্যে পাচ্ছেন। আচ্ছা, এটা ওয়েস্ট ফেসিংয়ে বা নর্থের দিকে একটু টিল্টেড রয়েছে, ম্যাক্সিমামটাই ওয়েস্টের দিকে পাচ্ছেন। নর্থ ওয়েস্ট বা ওয়েস্টের দিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে কমন টয়লেট। একটি মাত্র টয়লেট পাবেন এর মধ্যে। দেখুন, নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা পাবেন কমন টয়লেটটা। ফিটিংসগুলো সব হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। এবার দেখুন, উপরে বলেছিলাম যে ফল সিলিংয়ের কাজ হালকার উপরে করিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ফল সিলিংয়ের কাজ, এবং ভিতরে সব কিন্তু কালার করে দেওয়া হবে, এবং কিচেনটাও সেমি মডিউলার করে দেওয়া হবে। চলে আসুন, এই হচ্ছে বেডরুম। বেডরুমের ফেসিংটাও কিন্তু রয়েছে নর্থ ওয়েস্টে। এটা 10 বাই 8.25 বা 8.5 মাপের রুম রয়েছে। 10 বাই 8.5 ধরতে পারেন, 8.5 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইলেকট্রিক্যালস লাগানো হয়ে গেছে অলরেডি। সামনেই রয়েছে একটা বড় সাইজের কমপ্লেক্স। আর এই হচ্ছে আপনাদের সামনের রাস্তা। সামনের রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া, এখান থেকে বোঝা যাচ্ছে না। তো চলে আসুন, 1 বিএইচকেটা দেখানো হয়ে গেল। 3600 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। চলে আসুন, এই হচ্ছে 1398 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট। আমরা এটা কিন্তু সাউথের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে সাউথের দিকে প্রবেশ করছি, এবং নর্থে আমরা বেরোবো। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই জায়গাটা কিন্তু আপনারা যদি মনে করছেন জুতোর জায়গা এখানে চাইলে রাখতে পারেন, অথবা বাইরেও রাখতে পারেন। যাই হোক, এখানে একটা জানালা রয়েছে, এবং এই দিকটার মধ্যে অনেকটাই ছাড় পেয়ে যাবেন আপনারা। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। কিচেনটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পাবেন। এই হচ্ছে কিচেন। এটা অনেক বড় সাইজ, আমি আর আলাদা করে গুনছি না এই মুহূর্তে। এটা অনেকটা বড় সাইজের। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার ফেসিং রয়েছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে আমরা প্রবেশ করছি। সাইজটা বলে দিচ্ছি। সাইজ হচ্ছে 10 বাই 12। 10 বাই 12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা মাস্টার বেডরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সেকেন্ড ফ্লোর আর 4th ফ্লোরে আপনারা পাবেন। সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে অ্যাটাচ বাথরুমটা, আর ব্যালকনিটাও কিন্তু সাউথ ওয়েস্ট ফেসিংয়েই পাবেন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে 6 বাই 4 মাপের ব্যালকনি। এটি 6 বাই 4 মাপের ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সামনের রাস্তাটা। এটা যেটা দেখছেন, এটা আপনাদের গ্যারেজের যে ঢালটা রয়েছে সেটা। চলে আসুন, এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এটা কিন্তু কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস দেখতে পাচ্ছেন। এর ফেসিং হচ্ছে সাউথ ইস্ট। এর সাইজটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো মোটামুটি যে টাইলসগুলো আছে সেগুলো কিন্তু 2 ফুটের থেকে একটু বেশিই হবে, 2.5 ফুট মতন হবে। তো এখানে 7.5 বাই, এদিকে যদি দেখেন আর কি 5 মতন আছে। 7.5 বাই 5 মাপের আপনারা কমন টয়লেটটা পেয়ে যাবেন। ফিটিংসগুলো সব হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। এখানেও কিন্তু ফল সিলিংয়ের কাজ চলছে, এগুলো কিন্তু সবই করে দেওয়া হবে। চলে আসুন, এবার বেডরুমটা দেখি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। দুটো কিন্তু বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। 10 বাই 10.5 মাপের রুম। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা 10 বাই 10.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চারপাশের ভিউটাও বেশ ভালো। এদিকেতেও অনেকটা ছাড়, রাস্তা গেছে বলে। আবার এই দিক থেকেও যদি দেখেন, এই দিক থেকেও কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবেন। পাশে বাগান টাগান করা রয়েছে, এখানে আর কিছু করবার ব্যাপার নেই, নিজেদের বাড়ি। চলে আসুন, এবার আমরা থার্ড বেডরুমটা দেখব। এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে থার্ড বেডরুম। দেখতে পাচ্ছেন 16 বাই
8.5 মাপের রুম। এটা 16/8 বা 8.5 মতন, একটুখানি 8-এর থেকে বেশি আছে, মোটামুটি 8ই ধরুন। 16/8 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 16/8 মাপের রুম। এই দিকের থেকে ভিউটা দেখিয়ে দিই। এইদিকেও কিন্তু রাস্তা পড়েছে, এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার 2 BHK ফ্ল্যাটগুলো আমরা দেখব। ডেসক্রিপশন বক্সটা আপনারা ফলো করবেন, ওর মধ্যে কিন্তু আমি সমস্ত এগুলো দিয়ে দেবো। কত কি রেট আছে, কত কি পড়ছে, সেগুলো সবই দিয়ে দেবো, যদি আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয়। চলে আসলাম 2 BHK ফ্ল্যাটগুলোর সামনে। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। 814 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। এটা আমরা প্রবেশ করছি নর্থ ইস্টে, নর্থ ইস্ট ফেসিং করে প্রবেশ করছি এবং বেরোবো আমরা সাউথ ওয়েস্টের দিকে। ঢুকেই যেমনটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিংয়ের মধ্যে ইউজ হয়েছে সমস্ত ভিট্রিফাইড টাইলস 2x2 মাপের। আর মেন ডোর এবং অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাশ ডোর, তবে উপরে পেস্টিং কিন্তু বা ল্যামিনেশন কিন্তু করে দেওয়া হবে এবং উপরে ফল সিলিং কিন্তু সব কটারই পাবেন। আর এই দিকে যে কিচেনগুলো হবে সেগুলো কিন্তু সেমি মডিউলার করে দেওয়া হবে। আচ্ছা, আসুন আমরা নর্থ ইস্ট ফেসিং করে প্রবেশ করি। ঢুকে এই যে এরিয়াটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন। কিচেনের যে ফেসিংটা সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের দিকে আপনারা কিচেনটা পাচ্ছেন, বা ওয়েস্টের দিকেও ধরতে পারেন, একটুখানি টিল্টেড রয়েছে নর্থের দিকে, ম্যাক্সিমামটাই কিন্তু ওয়েস্টের দিকে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। কিচেনের সাইজটা আমি বলে দিচ্ছি। এই দিকে যদি দেখেন এই দিকে রয়েছে 6, আর এই দিকটাই যদি দেখেন এই দিকেও কিন্তু 6ই রয়েছে। তাহলে 6x6 মাপের কিচেন আপনারা পেলেন। পাশেই রয়েছে কমন টয়লেট। কমন টয়লেটের যে ফেসিংটা সেটা কিন্তু রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। এই হচ্ছে কমন টয়লেট। এটাও কিন্তু ওই 7.5 মোটামুটি 5 মাপের আপনারা কমন টয়লেট পাবেন, কারণ এটা 2 ফুটের থেকে একটু বেশি আছে। এই হচ্ছে কমন টয়লেট। হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা ফিটিংস কিন্তু লাগিয়ে দেওয়া হবে। ওইখানে গিজারের পয়েন্টও রয়েছে। চলে আসুন এবার ফার্স্ট বেডরুমটা আমরা দেখি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ওই দিকেতে মাস্টার বেডরুমটা রয়েছে, ওটা মাস্টার বেডরুম, এটা ফার্স্ট বেডরুম। এটা আমরা নর্থ ওয়েস্টে প্রবেশ করতে চলেছি। আর এই রুমটির সাইজ হচ্ছে 10x10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এবার মাস্টার বেডরুমটা দেখে নিই। মাস্টার বেডরুমের মধ্যে বাথরুম এবং ব্যালকনি দুটোই পাবেন। এটার ফেসিং হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টে আমরা প্রবেশ করছি। আর এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। রুমটির সাইজ হচ্ছে 10x12। এটি 10x12 মাপের রুম। এই হচ্ছে ব্যালকনি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যালকনি। 8x2 মাপের আপনারা এটা পেয়ে যাবেন। এটা 8x2 মাপের ব্যালকনি। আচ্ছা, ব্যালকনির ফেসিংটা হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের দিকে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। দেখুন, এই হচ্ছে সামনের রাস্তা। ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গ্যারেজ। হ্যাঁ, চলে আসুন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। পুরো স্কোয়ার মাপের রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এটা ছিল 814 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। চলে আসুন এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে 856 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। বন্ধুরা, এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে 856 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং আমরা নর্থ ইস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলসের সাথে সাথে এইদিকে প্লাইউডের ডোর পাবেন, অন্যান্য ফ্ল্যাটগুলো যেরকমভাবে দেখতে পেয়েছিলেন ঠিক সেরকমই, এবং পেস্টিংগুলো করে দিয়ে উপরে কিন্তু সব ফল সিলিং করে দিয়ে এদিকে কিচেন যেটা পাবেন সেটার মধ্যে কিন্তু সেমি মডিউলার করে দেওয়া হবে। তো চলে আসুন, এইখানটায় কিন্তু একটা লবি টাইপের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকেই এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই হচ্ছে কিচেন। এটা সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন। কিচেনের যে ফেসিংটা আছে সেটা কিন্তু সাউথ ইস্ট ফেসিংয়ে আছে। সাউথ ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের যে সাইজটা রয়েছে সেটা বলে দিচ্ছি। এটা কিন্তু 6x6 মাপের কিচেন পাবেন। এটা 6x6 মাপের কিচেন। আর এই হচ্ছে কমন টয়লেট। এটাও কিন্তু সেই সাউথ ইস্ট ফেসিংয়েতেই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কমন টয়লেট।
চলে আসুন, এই হচ্ছে বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 10x10.5, 10x10.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এর ফেসিংটা রয়েছে সাউথের দিকে পাবেন। আমরা সাউথের দিকে ফেস করে প্রবেশ করছি। দুটো জানালা কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং পরিবেশটা বেশ ভালো, দেখুন নিরিবিলি একদম। এই দিকটার মধ্যে একটা বাগান রয়েছে, আর এই দিকটাতেও কিন্তু একটা বাগান রয়েছে, একদম নিরিবিলি পরিবেশ। চলে আসুন, এবার মাস্টার বেডরুমটা আমরা দেখব। মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে নর্থের দিকে আমরা প্রবেশ করছি। 10x10.5 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x10.5 মাপের রুম। আর এই দিকে দেখুন ব্যালকনিটা কতটা বড়, ব্যালকনিটা কিন্তু বিশাল বড় মাপের। এই দিকে একটা জানালা রয়েছে, আর এই হচ্ছে কিন্তু ব্যালকনির যে এটা ফেসিংটা সেটা হচ্ছে সাউথ ইস্ট। আর এর সাইজটা হচ্ছে 5x2 মাপের আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সামনের সিনারি বা দৃশ্য। বলেছিলাম একটা বাগান রয়েছে সামনে। আচ্ছা, এই হচ্ছে ঘরের ভিউ, জানালা দিয়ে বাইরের ভিউটাও দেখুন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুমের যে ফেসিংটা সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। স্কোয়ার মাপের রয়েছে। আর চারপাশে ভিউটা আরও একবার। চলুন এবার আমরা একটু ছাদে যাই, ছাদটা একটু দেখে নিই। ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু সমস্ত এগুলো দিয়ে দেবো, কত স্কোয়ার ফিট রয়েছে এবং রেট, এগুলো সবই দিয়ে দেবো। বলতে বলতে দেখুন চলে এলাম ছাদে। এই হচ্ছে ছাদ, এইটা সামনে ছাদটাকে দেখতে পাচ্ছেন। ছাদটা অনেকটাই বড়। আর এই হচ্ছে পুরো কমপ্লেক্সের ভিউটা। ওই দিকেতেও কিন্তু সমস্ত এগুলো যা দেখছেন সব কিন্তু ওই চিনার পার্কের ক্রসিংটাকে সারাউন্ডিংস করে দেখতে পাচ্ছেন, যেমনটা দেখছেন এগুলো সবই। এই হচ্ছে চারপাশের ভিউ। আর এই দিকের যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই নিউ টাউনের। ওটা যেটা দেখছেন ওটা একটা ব্যানিয়ান ট্রির একটা প্রজেক্ট রয়েছে, সেটা অলরেডি সোল্ড আউট, ওর মধ্যে কিছু নেই। G+10 ছিল এগুলো। ওইদিকে একটা ওয়াটার বডি রয়েছে। পরিবেশটা কিন্তু খুবই ভালো, নিরিবিলি। আবার বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু আপনারা দোকান বাজার সব কিছু পেয়ে যাচ্ছেন। পুরো প্রপার আরবান এরিয়া যেটা বলতে যা বোঝায় তাই। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপকামিং মেট্রোটা উইদিন ফিউ মিনিটসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। কমন ছাদ, কভার্ড গ্যারেজটা দেখতে পাচ্ছেন। দেখুন ওইদিকেতে একটা গাড়ি অলরেডি রয়েছে, পুরো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কারোর উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে না। এই হচ্ছে গ্যারেজ। কেউ কিন্তু চিনার পার্কের একটা প্রাইম লোকেশনের মধ্যে আপনাদের সামনে চেষ্টা করলাম আরও একটি 1 BHK 2 BHK এবং 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। যার যেরকম রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু সেই অনুযায়ী 1 BHK 2 BHK বা 3 BHK চয়েস করে নিতে পারছেন। এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি সুপার বিল্ট এরিয়া রেট এই ব্যাপারগুলো কিন্তু দিয়ে দেবো। নিচেতে কার পার্কিংও আছে, চাইলে আপনারা পারচেস করতে পারছেন। তো যদি মনে করছেন পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।